নিজেদের পথটা যেন কঠিন করে ফেলছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগটাকে ঘোলাটে বানিয়ে ফেলেছে দল। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে এখন 1-1 সমতা। ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে র্যাঙ্কিংয়ের 9 নম্বর স্থানটা পোক্ত করতে পারত বাংলাদেশ, কিন্তু সিরিজের দ্বিতীয় ম্যাচটা হেরে পা হড়কে গেছে টাইগারদের। প্রথম ম্যাচে দারুণ দাপুটে জয়ের পর র্যাঙ্কিংয়ে 9 নম্বরে উঠে এসেছিল টাইগাররা। আবার অবনমন হয়েছে তাদের। লক্ষ্যটা স্থির, 2027 সালের 31 মার্চের মধ্যে নিশ্চিত করতে হবে সেরা 9 নিজেদের স্থান। সে যাত্রায় শুরুতে পাকিস্তানের মতো শক্তিধর দলের বিপক্ষে সিরিজ জয় পাওয়াটা অতীব জরুরি। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। দলের ব্যাটিং অর্ডার দ্বিতীয় ম্যাচে নিদারুণ বাজেভাবে ব্যর্থ হয়েছে, যার সূত্রপাতটা ঘটে তানজিদ হাসান তামিমের উইকেট পতনের মধ্য দিয়ে। বোলিং ইউনিটের পারফরমেন্সকে আতশ কাচের নিচে ফেলে নেতিবাচক নম্বর দেওয়াও সম্ভব নয়, কেননা প্রথম ম্যাচে স্রেফ 114 রানে পাকিস্তানকে অল আউট করার পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে রুখে দিয়েছে তারা 300 রানের আগেই। বেগতিক পরিস্থিতি থেকেও বাউন্স ব্যাক করে অল আউট করেছে পাকিস্তানকে। কিন্তু ব্যাটিং ইউনিটে সেই দৃঢ়তা চোখে পড়েনি। রীতিমতো তাসের ঘরে পরিণত হয়েছিল বাংলাদেশের ব্যাটিং ইউনিট। এক লিটন কুমার দাস ছাড়া বাকিরা যুক্ত হন আসা যাওয়ার মিছিলে। সুতরাং বদল যদি আনতে হয় তবে সেটা হতে হবে ব্যাটিং ইউনিটে। প্রথমেই সাইফ হাসানের পরিবর্তে সৌম্য সরকারকে একাদশে সুযোগ দেওয়া প্রয়োজন, যেহেতু সাইফ প্রথম 2 ম্যাচেই ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে। মিডল অর্ডারের পরিবর্তন আনার বিশেষ সুযোগ অবশ্য নেই। মাহিদুল ইসলাম অঙ্কনকে জায়গা করে দিতে হলে বাদ দিতে হবে আফিফ হোসেনকে। দীর্ঘদিন পর ফেরা আফিফকে তাই বাদ দেওয়া হবে না উচিত। অতএব হাতে থাকা বিকল্প অনুযায়ী বদল করা সম্ভব কেবল একটি। সেই বদল এনে শুধু মানসিক দৃঢ়তা প্রদর্শন করতে পারলে ঘরের মাঠে পাকিস্তানকে হারানো সম্ভব। নতুবা আত্মবিশ্বাসের ঘাটতি ঘটতে পারে, যা দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে সরাসরি 2027 বিশ্বকাপে অংশ নেওয়ার ক্ষেত্রে। তেমন কোনো পরিস্থিতিতে নিশ্চয়ই পড়তে চাইবে না টাইগাররা, তাই তো পাকিস্তানকে হারিয়ে নিজেদের যাত্রাপথে ইতিবাচকতাকে সঙ্গী করতে চাইবে মেহেদী মিরাজের দল। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।